২ বছর ধরে চলতে থাকা সমস্যার একটা সমাধান কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এবার পেতে চলেছেন। এবার মনের মধ্যে প্রশ্ন আসবে, কি এমন কিন্তু জাদুকাঠি সিংহ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন যাতে তারা ২ বছরের কিন্তু সমস্যা সংঘর্ষের একটা কিন্তু পরিসমাপ্তি ঘটাতে পারবেন। আসছি সেই আলোচনায়। তার আগে বলে দিই, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনিদেব তাদের ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং লাস্ট 4 এবং 5 মাস ধরে শনিদেব কিন্তু বক্র গতিতে ছিলেন 7th হাউসের ওপর। আর এই 4-5 মাস ধরে সিংহ রাশির জাতক জাতিকারা শনিদেবের বক্রগতির কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা একের পর এক পরীক্ষার সম্মুখীন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা হয়েছিলেন। অনেকের ক্ষেত্রে এই যে ট্রানজিট বা এই যে অবস্থান, সেটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড হয়ে উঠেছিল তাদের বিজনেস ক্ষেত্রেও, তাদের সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও, তাদের নিজের মন মানসিকতার ক্ষেত্রেও, তাদের অর্থনৈতিক ক্ষেত্র এবং তার সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথ জনিত জায়গাতেও বিভিন্ন রকম সমস্যার জায়গা সেটা কিন্তু উঠে আসছিল। বলা হয় শনিদেব যখন 7th হাউসের ওপর অবস্থান করবেন বা আপনার লগ্ন বা রাশির ওপর তিনি যখন দৃষ্টি প্রদান করবেন, তখন আপনাকে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেই পরীক্ষার মাত্রাটা অতিমাত্রায় কিন্তু বড় আকার ধারণ করেছিল বা সেই পরীক্ষায় কিন্তু একটা একের পর এক পরীক্ষায় কিন্তু পাস হওয়াটা সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ চ্যালেঞ্জেসের হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু 15ই নভেম্বর 2024 শনিদেব যখন আপনার 7th হাউসের ওপর মার্গী গতিতে ফিরবে, তখন আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন রকম পরীক্ষা বা আপনি বলা যেতে পারে যে যে সংঘর্ষ বা যে পরিশ্রমের মধ্যে দিয়ে এতদিন সময়টা কাটালেন, এখন কিন্তু সেই পরিশ্রমের ফসল সিংহ রাশির জাতক জাতিকারা তুলে আনতে পারবেন। তাহলে কোন কোন জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা ফসল তুলতে পারবেন সেই আলোচনা এই ভিডিওর মাধ্যমে রাখার চেষ্টা করব। আর আমি তো বলছি এই যে সঞ্চার বা এই যে শনিদেবের মার্গী গতিতে ফেরা, এটা এবছরের শেষ সব থেকে কিন্তু শুভ সঞ্চার হতে চলেছে, যার প্রভাব সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু ভীষণ রকম ভাবে উপভোগ সেটা কিন্তু করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই মার্গী গতিতে অবস্থান কোথায় কোথায় সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু বেটার ফল প্রদান করবে। শনি এখন কিন্তু শতভিষা নক্ষত্রে মার্গী গতিতে ফিরবে। এর পরবর্তী সময় তিনি কিন্তু 27শে ডিসেম্বর পর্যন্ত সময় শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তার পরবর্তী সময় তিনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবেন এবং ফাইনালি তিনি কিন্তু 29শে মার্চ 2025 তিনি কিন্তু কুম্ভ রাশিকে পরিত্যাগ করে আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে প্রবেশ করবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া শুরু হবে। এই আলোচনার প্রসঙ্গ পরে আসবো, তার আগে কিন্তু বলে দিই মার্গী গতিতে শনির অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাকে কি কি ধরনের ফল সেটা কিন্তু প্রদান করতে পারে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাকে যেটা বলবো, যাদের ক্ষেত্রে কিন্তু সামাজিক ক্ষেত্র, বন্ধু বান্ধবদের ক্ষেত্র, পরিবারের ক্ষেত্র, কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, এই সব জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু এতদিন গুটিয়ে রেখেছিলেন। বলা যেতে পারে 4-5 মাস সময় সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে এই সব জায়গা থেকে অনেকটা কিন্তু সরিয়ে রেখেছিলেন, কারণ এই সব গ্যাদারিং, এই সব জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের কিন্তু খুব একটা কমফর্টেবল ফিল করতে পারছিলেন না। তাদের জন্য এখন কিন্তু সময় আসছে, এবার কিন্তু আপনি এই সকল জায়গায় কিন্তু আবার নতুন করে একটা অ্যাক্টিভিটি শুরু করতে পারেন। এখানে যাওয়ার একটা ইচ্ছা আপনার মনের মধ্যে তৈরি হতে পারে বা বলা যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু এই যে জায়গাগুলো থেকে আপনি নিজেকে সরিয়ে রেখেছিলেন, নিজেকে অনেকটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে চলে গেছিলেন, নিজেকে অনেকটা ডিপ্রেস আপনি ফিল করছিলেন, সেই সকল জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন করে আবার কিন্তু একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে, যেখানে নিজেকে কিন্তু আবার এই সামাজিক ক্ষেত্র, বন্ধু বান্ধবদের ক্ষেত্র, পরিবারের ক্ষেত্র বা বলতে পারেন আপনাদের বিজনেস ক্ষেত্র, কর্মক্ষেত্র, এই জায়গাগুলোকে নিজেকে আবার ফিট করার একটা সিদ্ধান্ত আবার কিন্তু আপনাকে নতুন করে গ্রহণ করতে হতে পারে বা গ্রহণ করার মতন একটা কিন্তু এনার্জি আপনি কিন্তু ভীষণ রকম পেতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। কারণ লাস্ট 4-5 মান্থস, 2 বছরটা বাদ দিন, যদি 4-5 মান্থস আমি ধরি, তাহলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু ভীষণ রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নতুন কাজের পরিমাণ অনেকটা কমে গেছে, অনেকের ক্ষেত্রে ঋণধার সংক্রান্ত সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না, নতুন লোন প্রাপ্ত করতে গেলে আপনাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে, নতুন কাজগুলো শুরু হতে হতেও সিংহ রাশির জাতক জাতিকারা আলটিমেটলি কিন্তু শুরু করতে পারছিলেন না। তাদের জন্য এখন কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা নতুন করে আবার কিন্তু একটা পথ বা নতুন করে কিন্তু আবার একটা আলোর দিশা সেটা কিন্তু পেতে চলেছেন এখন, অর্থাৎ শনিদেব মার্গী গতিতে ফেরার পর 15ই নভেম্বর 2024 পরবর্তী সময় থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গা নতুন করে কিন্তু উন্মোচিত হবে এবং নতুন কাজের জায়গা কিন্তু সেখানে তৈরি হবে। বিজনেসে আটকে থাকা টাকা পয়সার জায়গায় কিন্তু একটা সমাধান সূত্র পাবেন। অনেকের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে যাদের ঋণধার সংক্রান্ত সমস্যার ভীষণ রকম বেড়ে গেছিল, সেখানে একটা সমাধান সূত্র আপনি পাবেন। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু লোন প্রাপ্তি করতে গেলে বিজনেস ক্ষেত্রে ভীষণ রকম সমস্যার মধ্যে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে। আবার একটা জায়গা সিংহ রাশির জাতক জাতিকাকে বলে দিই,
বিশেষত সিংহ রাশির যে সকল মানুষরা কিন্তু বিজনেস ক্ষেত্রে ভীষণ রকম বিবাদ সম্মুখীন হচ্ছিলেন, পারিবারিক ক্ষেত্র থেকে বিভিন্ন রকম সমস্যা আপনার বিজনেসের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, বা বলা যেতে পারে বিজনেস ক্ষেত্রে কোনো ল লিটিগেশনের সমস্যা আপনার তৈরি হচ্ছিল, তাদের জন্য এখন সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভত্বের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। ইভেন যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো রকম পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সেই পার্টনারশিপ বিজনেসে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল, পার্টনারের সঙ্গে বিভিন্ন কারণে বিবাদ, পার্টনারশিপ বিজনেসে কিন্তু কোনো রকম প্রবলেমসের জায়গা, বিবাদের জায়গা, এইরকম জায়গা তৈরি হচ্ছিল, তারাও অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন। লাইসেন্সের জন্য যারা, বিশেষত কোনো লাইসেন্স নিয়ে যারা কিন্তু বিজনেস করতে হয়, লাইসেন্সের হয়তো এগ্রিমেন্ট আপনাকে করতে হবে, লাইসেন্সকে এই সময় রিনিউ করানোর জন্য বারবার আপনার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সমাধান এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। তার সঙ্গে পৈতৃক সূত্রের বিজনেসেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন, কারণ এখানে অনেকগুলো জায়গা কিন্তু আছে। শনিদেব আপনার কিন্তু 7th হাউসে মার্গী গতিতে ফিরছেন, ঠিক কথাই, কিন্তু এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 9th হাউসের ফলও কিন্তু শনিদেব অবশ্যই প্রদান করবে, তার সঙ্গে 4th হাউসের ফলকেও প্রদান করবে। তার মানে বিজনেস ক্ষেত্রে পৈতৃক সূত্রের বিজনেস এখনো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বেটার হওয়া, আগের থেকে কিন্তু অনেক ভালো ফলাফল এখন কিন্তু প্রদান করতে চলেছে। দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের হেলথের জায়গাটা কিন্তু একটু বলে দিই। দেখুন, সুদীর্ঘ কিন্তু বলা যেতে পারে 4-5 মাস ধরে সিংহ রাশির জাতক জাতিকারা হেলথ ওরিয়েন্টেড নানা রকম সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত হয়ে আছেন। বলা যেতে পারে স্পাউসের হেলথ নিয়েও কিন্তু অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে এখন সময় কিন্তু অত্যন্ত ভালো আসছে। তার কারণ শনিদেব 7th হাউসে মার্গী গতিতে ফেরা মানে তিনি আপনার লগ্নের ফলকেও যেমন প্রদান করবেন, তিনি কিন্তু আপনার 7th হাউসের ফলকেও প্রদান করবেন, এবং ষষ্ঠ ভাবের ফল তোলা ছেড়ে দিয়ে অষ্টম ভাবের ফলকে প্রদান করবেন। আর অষ্টম ভাবে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করে আছে। তার মানে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই 4-5 মাস ধরে স্পাউসের হেলথ নিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন, স্পাউসের হেলথে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল, নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনার তৈরি হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে। প্রপারলি ট্রিটমেন্ট করতে যারা কিন্তু ব্যর্থ হচ্ছিলেন, ভুল ট্রিটমেন্টের শিকার যারা কিন্তু হচ্ছিলেন, বা বলা যেতে পারে ট্রিটমেন্ট করতে ব্যর্থ যারা হচ্ছিলেন, ভালো ট্রিটমেন্ট বা বলা যেতে পারে আপনার শরীরের যে প্রবলেম, সেই প্রবলেমসের জন্য যে ডক্টরের আপনি খোঁজ করছিলেন, এই সকল ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে। আবার প্রথমেই একটা কথা বললাম, মন মানসিকতার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ভীষণ রকম কনফিউজিং নেচারের হয়ে যাচ্ছিলেন, যারা কিন্তু নিজেরা ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যাচ্ছিলেন, কোনো কিছুই ভালো লাগছিল না, মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন ফিল করছিলেন, মানসিক ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন আপনার বারবার তৈরি হচ্ছিল, তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত ভালো হচ্ছে। আপনার মানসিক ক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু অবশ্যই ফিরতে চলেছে শনিদেবের কিন্তু এই মার্গী গতিতে ফেরার ফলে। তার সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে বলবো, বিশেষত পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা, আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার যদি দুশ্চিন্তা থাকে, সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের জায়গা এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন শনিদেবের কিন্তু মার্গী গতিতে ফেরার ফলে। অতএব এই সঞ্চার শনিদেবের এই সঞ্চার আপনাদের ক্ষেত্রে আপনাদের হেলথ, আপনাদের মানসিকতা এবং তার সঙ্গে আপনাদের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এবারে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা, কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটের কন্ডিশন অত্যন্ত খারাপ। অনেকের ক্ষেত্রেই এরকম কিন্তু হচ্ছে, যেটা ওখানে বলা উচিত নয়, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি, অনেকের ক্ষেত্রে প্রতিদিনের যে নিত্যদিনের যে সংসার চালানোটাও কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ এই মুহূর্তে সিংহ রাশির কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের যে ড্রাইনেস চলছে, যে জায়গাটা চলছে না, সেখান থেকে ওভারকাম করাটাই সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। তাদের জন্য এখন বলে রাখি, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা উন্নতি এই সময় কিন্তু ভীষণভাবে ঘটতে চলেছে। বিশেষত সিংহ রাশির জাতক জাতিকাদের যারা বিজনেস করছেন, চাকরি করছেন, তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের উন্নতি এখন ডেফিনেটলি ঘটবে, কারণ বিজনেস ক্ষেত্রে নতুন কাজের অপরচুনিটি যেমন বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রেও কিন্তু এখন ইনক্রিমেন্ট, প্রমোশন বা কর্মক্ষেত্রের জায়গা থেকে বেশ কিছু অর্থ আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। বিজনেস ক্ষেত্রেও আটকে থাকা টাকা পয়সা বা নতুন কাজ শুরু হওয়ার জন্য হাতে কিছু টাকা পয়সা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকারা পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে যারা কিন্তু ভীষণ রকম জর্জরিত হয়েছিলেন, পৈতৃক সূত্রের প্রপার্টির কোনো সমাধান সূত্র পাচ্ছিলেন না, বা বলা যেতে পারে নিজেদের প্রপার্টিকেও কিন্তু যারা কিন্তু কোনো রকম ভাবে কোনো ডিসিশন মেকিং এ নিয়ে যেতে পারছিলেন না, তাদের জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত ভালো সঞ্চার হতে চলেছে। কারণ এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা সেই সকল প্রপার্টি নিয়ে একটা ডিসিশন, নিজের প্রপার্টিকে সেল আউট করা, সেটাকে কোনো রেন্টে দেওয়া, এই জায়গাগুলো থেকেও কিন্তু আপনার একটা বেটার ফলাফল আসবে, যেখানে আপনার হাতে কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। ইনভেস্ট সংক্রান্ত জায়গায় যারা কিন্তু লস করেছিলেন, অনেকেই আছেন যারা কিন্তু ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করেন, শেয়ারে ইনভেস্ট করেন, এই সকল জায়গায়, বা অনলাইনে অনেকে কিন্তু মিউচুয়াল ফান্ড এরকম জায়গায় যারা ইনভেস্ট করেন, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যেটা ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু বেশ কিছুটা লসেসের মধ্যে পড়েছিল, তাদের জন্য দুশ্চিন্তা মুক্তি ঘটতে চলেছে কিছুটা হলেও, সেখান থেকে কিন্তু আপনার একটা প্রফিটের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দীর্ঘদিনের কোনো টাকা যেটা কিন্তু আপনি
তুলতে পারছিলেন না বা কাউকে দিয়েছিলেন সে আপনাকে দিতে চাইছিল না, দীর্ঘদিন ধরে তার পেছনে ঘুরে বেড়াচ্ছিলেন, এই সকল জায়গা থেকে সিংহ রাশির কিন্তু কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকবে। অতএব সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা হলেও শ্রীবৃদ্ধি আপনি কিন্তু ঘটাতে পারবেন এবং যেখান থেকে আপনার কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের একটু কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বলে দেওয়া প্রয়োজন আছে। দেখুন, প্রথম কথায় সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি 4-5 মাস ধরে বহু মানুষ কিন্তু বহু জায়গায় চাকরির চেষ্টা করেও আজকে কিন্তু তারা খালি হাতেই বসে আছেন বা চাকরির চেষ্টা করেও তাদের কাছ থেকে কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারেননি। শনিদেবের কিন্তু 7th হাউসে মার্গী গতিতে ফেরা এবং 9th হাউসের ফলকে প্রদান করা, তার সঙ্গে 4th হাউস এবং লগ্নের ফলকে প্রদান করা, কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে নতুন কিছু একটা ইঙ্গিত সেটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে চলেছে। এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে নতুন কিছু কর্মপ্রাপ্তি হওয়া বা কর্মক্ষেত্রের জায়গায় শুভ কোনো সংবাদ প্রাপ্ত হওয়া বা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু এই মুহূর্তে দূরবর্তী স্থানে কোনো যাত্রা, কর্মক্ষেত্রে এই সময় কিন্তু কোনো বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি সিংহ রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। ফেলিওর কিন্তু এখন কমতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায়। যারা কর্মক্ষেত্রে বিশেষত ইন্টারভিউ দিয়ে ফেড আপ হয়ে যাচ্ছিলেন, ইন্টারভিউ দিয়ে পজিটিভ রেজাল্ট আসছিল না এবং কোনো রিমার্কস আপনারা পাচ্ছিলেন না যে কেন আপনার হলো না, ওয়াই, মানে আপনি যে কি ভুল বললেন, কেন হলো আপনার ইন্টারভিউটা হলো না, কেন আপনি ইন্টারভিউতে খুব আপনার সিলেকশন প্রসিডিওরটা ঠিক হলো না, এই যে উত্তর বা এই যে রিমার্কস সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছিলেন না। তাদের জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। এখন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকবে। কারেন্ট অর্গানাইজেশনে বিবাদের মাত্রা কিন্তু কমতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে যারা কিন্তু বিবাদপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ছিলেন বা রেকগনিশন লেভেলের সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন এবং তার সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। কর্মে কিন্তু এই মুহূর্তে ট্রাভেলের মাত্রা বাড়তে চলেছে, প্রচুর ঘোরাঘুরির পরিমাণ এই সময় বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের। কিন্তু তাহলেও কিন্তু নো ডাউট সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য প্রাপ্ত হতে চলেছে। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু শিক্ষা ক্ষেত্রের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রধানতম জায়গা হচ্ছে সিংহ রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত ছিলেন, বহু বাচ্চারা যারা ছিলেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম শনিদেবের মার্গী গতিতে যাওয়ার ফলে, এই বক্রগতিতে যাওয়ার ফলে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা অমনোযোগিতা তৈরি হচ্ছিল, বাচ্চাদের ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেলের অভাব তৈরি হচ্ছিল, বাচ্চাদের মধ্যে মেজাজ বিগড়ে যাচ্ছিল, খিটখিটে মেজাজ তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছিল, তাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট বৃদ্ধি পাচ্ছিল বা নিজেদের প্রতি তারা কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলছিল। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল বাচ্চারা কিন্তু জানা জিনিসকে ভুল করে চলে আসছে, জানা জিনিসকে ভুল লিখে দিয়ে তারা কিন্তু চলে আসছে। এই সকল জায়গায় সিংহ রাশির যাদের কিন্তু সমস্যা হচ্ছিল বাচ্চাদের ক্ষেত্রে, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত করতে চলেছেন। কম্পিটিশন ফেস বাচ্চাদের জন্য এখন কিন্তু ভালো হতে চলেছে। যাদের নাম্বার অতিমাত্রায় কম হচ্ছিল, নাম্বার যারা খুব ভালো পেতেন, হঠাৎ করে নাম্বার যাদের ডিক্রিজ হয়ে যাচ্ছিল, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। আবার এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের বিদেশে যাওয়া, পড়াশোনার জন্য বিদেশে কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করা, এই সকল জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে। আবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি দেবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এখন যাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সান্নিধ্য বা টিচারের সান্নিধ্য পেতে সমস্যা হচ্ছিল, তারা কিন্তু খুব ভালোভাবে টিচার বা বন্ধুত্বের সান্নিধ্য আপনারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা হলে প্রাপ্ত এই সময়কালে কিন্তু অবশ্যই করতে পারবেন। তো এখন কিন্তু শিক্ষা ক্ষেত্রেও সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু শুভ ফলাফল পেতে আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই, কারণ 7th হাউসে শনিদেব 2 বছর ধরে থাকার জন্য বহু সিংহ রাশির জাতক জাতিকাদের, প্রথমেই বলি স্পাউসের সঙ্গে সম্পর্ক, বহু সিংহ রাশির জাতক অনেক বেশিরভাগের ক্ষেত্রে হয়েছে এটা বলাটা ভুল, কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই এটা কিন্তু হয়েছে যে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা ভীষণ মাত্রায় কিন্তু সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, স্পাউসের সঙ্গে কোনো সেপারেশনের মতন জায়গায় রয়েছেন, স্পাউসের অন্য কোনো জায়গায় সম্পর্কের মধ্যে অন্য কোনো মানুষ হয়তো ঢুকে বসে আছে, যার জন্য আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বারবার একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে। তো এই রকম সমস্যার মধ্যে দিয়ে যারা কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তাদের কিন্তু একটা পরিসমাপ্তি করতে আমরা কিন্তু এই সময় দেখবো। শনিদেবের শতভিষা নক্ষত্রে কিন্তু মার্গী গতিতে ফেরা, কোথাও গিয়ে সিংহ রাশির সম্পর্ক, রিলেশনশিপ বা বলা যেতে পারে আপনাদের কিন্তু স্পাউস এবং স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গার অত্যন্ত ভালো ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই সময় অবশ্যই হতে দেখতে পারি। পারিবারিক ক্ষেত্রে চলতে থাকা বিবাদ অশান্তির জায়গাতেও সিংহ রাশির জাতক জাতিকারা কিছুটা হয়তো মানসিক শান্তি এখন প্রাপ্ত করবেন। আমি বলছি না পারিবারিক কিন্তু অশান্তি একদম মিটে যাবে, কিন্তু সেখান থেকে একটা মানসিক শান্তি আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন।
সেখানে একটা সমাধান সূত্র প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকছে। সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। বিবাহের জন্য কিন্তু আবার খুব ভালো সময় আছে সিংহ রাশির জাতক জাতিকা, কারণ 7th হাউসে শনিদেব বক্রগতিতে থাকার দরুন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন রিলেশনশিপ, বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ, এগুলো কিন্তু খুব একটা ফলপ্রসূ রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছিলেন না। কিন্তু শনিদেবের 15ই নভেম্বর মার্গী গতিতে ফেরা আপনাদের জন্য কিন্তু নতুন বিবাহের কানেকশন বা বিবাহের জন্য যারা কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সঠিক পাত্রপাত্রী নির্বাচনের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে। অতএব এই সময়টাকে কিন্তু বিবাহের জন্য ব্যবহার করার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু করা উচিত। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।